আমি অগ্রভাগ বলেছি যে বিকাল থেকে শুরু হয়ে গেছে, সম্মুখভাগ এটা প্রভাব অলরেডি দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে। এরপরে কেন্দ্রটা যাবে সন্ধ্যা 6টার থেকে আরম্ভ করবে, 3-4 ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে। কেন্দ্রের পরে যে তার নিচে আবার থাকবে এরকম একটা সার্কেল, বৃত্তের কেন্দ্রের সামনের ভাগ আসতেছে আগে, তারপরে কেন্দ্রটা, তারপরে আসবে তার নিচের ভাগ। ওই সময়টা কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, তারপরেও তার নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ল্যান্ডের দিকে ধাবিত হতে থাকবে, উঠতে থাকবে। সেই অবস্থায় বাতাস হবে, বৃষ্টি হবে, জড়ো হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে। বাঁধ যেহেতু ভেঙে গেছে আপনি বললেন, এটা আমাদের কাছে এই রিপোর্ট নাই, আপনারা বলতে পারবেন। বাঁধ ভেঙে যাওয়ার অর্থ হলো যে সাইক্লোন এখনো রয়ে গেছে, আসতেছে। এই বাঁধ যেহেতু ভেঙে গেছে, এই ভাঙতেই থাকবে, এটা আরো ভাঙন অব্যাহত থাকবে, আরো ইন্ট্রুশন হবে পানি 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, এবং দমকা হাওয়া আকারে, এবং কোথাও কোথাও 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটা কোনো একেবারে যে মানে একদম লিমিটেড যে 120ই হবে এরকম না, 115 হতে পারে। বাতাসের গতিবেগ পেয়েছি, সেটা আপনাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি। যেমন পটুয়াখালীতে আমরা 2টার একটু পরে 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আমরা বাতাস রেকর্ড করেছি, এবং মংলাতে 57 কিলোমিটার বেগে আমরা জোর হাওয়া রেকর্ড করেছি। এটা হলো এই 2টা আমরা আপাতত রিপোর্ট পেয়েছি।